আপনাদের ভাইয়া যে বড় মাছটা নিয়ে আসছিল ওই মাছটাই ভেজে আলু ভেজে ডাউলের বড়ি দিয়ে রান্না করলাম, সঙ্গে বাঁধাকপি ঘন্ট করলাম আর ইফতারি ভাজা পোড়া তো ছিলই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার বুঝতে সুবিধা হবে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। আর আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন। আজকের ভিডিওটি এই যে সেহরিতে আর এই রাতে খাওয়ার জন্য যেগুলো রান্নাবান্না করব, আপনাদের ভাইয়া যে বড় মাছটা নিয়ে আসছিল ওইটাই আমি আলু দিয়ে রান্না করব, ডাউলের বড়ি ছিল আর সঙ্গে বাঁধাকপি চিংড়ি মাছের শুটকি দিয়ে ঘন্ট করব। মাছটা ভেজে নেওয়ার জন্য কিছুক্ষণ আগে আমি মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন মাছটা কিন্তু লাল লাল করে ফ্রাই করে নিব। আপনাদের ভাইয়া যে বড় মাছটা নিয়ে আসলো আজকেই প্রথম রান্না করতেছি, জানি না কেমন লাগবে মাছটা রান্না করার পর। মাছটা কিন্তু এপাশ ওপাশ করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। বুঝতেই পারতেছেন মাছটা কিন্তু অনেক বড়, 6.5 কেজি ওজনের মাছটা। আর মাছগুলোর পিস দেখে বুঝতে পারতেছেন মাছটা কিন্তু সত্যি অনেক বড়। আর এই যে মাছগুলো ভেজে নেওয়ার পর উঠিয়ে নেওয়ার পরই কিন্তু ডাউলের বড়িগুলো ভেজে নিলাম। এই ডাউলের বড়ি আপনাদের কার কার খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু খুবই পছন্দ এই ডাউলের বড়িটা। তারপর বড়ি ভেজে নেওয়ার পর উঠিয়ে নিয়েছি, তারপরে কিছু লাল লাল করে আলু ভেজে ফেললাম। আজকে সব কিছু ভেজে রান্না করতেছি, আর এভাবে কিন্তু মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। আলুগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, তারপরে এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বাটা মশলা গুঁড়া মশলা সব কিছু দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি উপরে তেল ওঠা পর্যন্ত। আর দেখতে পাচ্ছেন কিন্তু মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলা কষানোর মধ্যে। দিয়ে এখন ভালোভাবে কিন্তু আলুটাও আমি কষিয়ে নিব, কিছু পানি দিয়ে দিলাম, সামান্য পানি দিলাম, এই পানিতেই কিন্তু আলুটা সামান্য আমি কষিয়ে নিব। ছেড়িতে আর এই রাতে খাওয়ার জন্য আগে আমি তরকারিটাই রান্না করে নিব, তারপরে ভাজা পোড়াগুলো করে ফেলবো। আলুটা কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম। একটা তরকারিতে বলক উঠলেই তারপরে ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিব। আর এই যে তরকারিতে বলক উঠে গিয়েছে, তারপরে যে ভেজে রাখা মাছগুলো একে একে তরকারির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ডাউলের বড়িগুলো দিয়ে দিলাম। ডাউলের বড়ি মাছ এগুলো দেওয়ার পরে নেড়েচেড়ে এখন কিন্তু তরকারিটা পুরোপুরি রান্না করে নিব। আলু দিয়ে ডাউলের বড়ি তারপরে মাছের তরকারি কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতটুকু ঝোল রাখতেই হবে, আলু আর ডাউলের বড়ি কিন্তু ঝোল একদমই চুষে নিবে। মাছের তরকারি তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে এই যে বাঁধাকপিটা আমি ঘন্ট করে ফেলেছি। বাঁধাকপি ঘন্ট কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। চিংড়ি মাছের শুটকি দিয়ে কিন্তু বাঁধাকপিটাও আমি ঘন্ট করে ফেলেছি। আর এই বাঁধাকপি ঘন্টটা যে কী মজা বলার মতো না। এভাবে কিন্তু আপনারা চিংড়ি মাছের শুটকি দিয়ে কিন্তু পাতাকপি ঘন্ট কিন্তু করে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তরকারি রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, এবার ভাজা পোড়ায় চলে আসলাম। এখন ভাজা পোড়ার মধ্যে বেগুনি বানাবো আর সঙ্গে বাঁধাকপিরই আমি পাকোড়া বানাবো। পাকোড়ার মধ্যে কিন্তু আমি সব কিছু দিয়েই পাতাকপির পাকোড়াটা মাখিয়ে রেখেছি। আর প্রথমেই আমি বেগুনি বানিয়ে ফেলবো, তারপরে পাতাকপির পাকোড়াগুলো ভেজে ফেলবো। আর এই যে প্রথমেই কিন্তু বেগুনিগুলো ভেজে ফেলতেছি ফুলকো ফুলকো করে। ভাজা পোড়ার রেসিপি দিতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, সেই জন্য পুরোপুরি ভাজা পোড়ার রেসিপি দেখাচ্ছি না, সামান্য 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 করে ভিডিও ক্লিপ আপনাদের দেখাচ্ছি। আর এই যে বেগুনি কিন্তু ফুলকো ফুলকো করে ভেজে নেওয়া সবগুলোই কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এই যে বাঁধাকপির পকোড়াগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা বাঁধাকপির পকোড়া কখনো খেয়েছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বাঁধাকপির পকোড়ার রেসিপি আগেও দেওয়া হয়েছে, আর এই বাঁধাকপির পকোড়াগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে। সবগুলো পকোড়াই কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তারপরে এই যে বেগুনি ভেজে নেওয়া হয়েছে আর সঙ্গে ছোলা তো থাকবেই। সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। ভাজা পোড়াগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা।